তো আজকে আমাদের যে টপিক সেটা হচ্ছে যে ফাংশন এবং রিকারশন, ঠিক আছে। তো আমরা যখন ফাংশনটা করি তখন আমরা কি বলি, একটা মেশিন, ঠিক আছে। তো আলটিমেটলি আমরা এটাকে একটা কি বলি, ফাংশনটাকে একটা মেশিন বলি, ঠিক আছে। তাহলে মেশিনে আমরা কি করি সবসময়, যে আমরা সবসময় একটা মেশিনের ইনপুট হিসেবে একটা কিছু দিই, ওটার একটা আউটপুট আসে। যেমন আমরা ইলেকট্রিসিটি এখানে ইনপুট হিসেবে দিচ্ছি, এখানে ফ্যানের বাতাস পাচ্ছি। আবার ইনপুট হিসেবে আমরা ইলেকট্রিসিটি দিচ্ছি, আমরা কি পাচ্ছি, আলো পাচ্ছি। তার মানে ভিতরের যে গঠনটা আছে সেই গঠনটা নির্ধারণ করে এটা আউটপুটটা কি আসবে। সো আমরা ওই গঠনটা তৈরি করব, ফাংশনের ভিতরে কি করব, গঠনটা তৈরি করবো যে এটা আসলে কি তৈরি করবে, আউটপুটটা কি দিবে, ঠিক আছে। তো ওই আউটপুটটা আমাদের উপর ডিপেন্ড করবে যে আমরা কি আউটপুট হিসেবে দেখাতে চাই। তো আমরা গত ক্লাসে যেগুলো দেখছিলাম সেটা 2 মিনিটে একটু রিভিশন দিই যে আসলে আমরা কি করছিলাম, ঠিক আছে। তা আমরা কি জানি যে এটা একটা ফাংশন। তো এই ফাংশনটাকে যতক্ষণ না কল করব, যেমন ডেফ মাই ফাংশন একটা ফাংশন, এই ফাংশনটাকে আমরা বানালাম কিভাবে, ডেফ কিওয়ার্ড দিয়ে। এই কিওয়ার্ডটা যদি থাকে তাহলে আমরা কি বলবো, এটা একটা ফাংশন। তারপর একটা কি থাকবে, নেম থাকবে। এরপরে আমরা কি থাকবে, একটা প্যারেন্থেসিস থাকবে। তো এই প্যারেন্থেসিসটাকে আমরা প্যারামিটারও বলতে পারি, ঠিক আছে। আর যেহেতু এটা একটা কি ফাংশন, এটার উপর ডিপেন্ডেন্ট অনেক কিছু থাকবে, ইনডেন্টেশন তৈরি করব, যার কারণে আমরা এখন কি দেবো, এখানে একটা কোলন দিব, ঠিক আছে। তার মানে এর ভিতরে কোনো কিছু থাকবে, তার মানে কি একটা ব্লক তৈরি হবে। তো ব্লক তৈরি করার জন্য আমরা কি করি, একটা ইনডেন্টেশন দিই। যেমন এখানে মিনিমাম 2টা স্পেস দিয়ে আমরা কি করি, তার মানে এটা বোঝা যায় যে এই প্রিন্টটা কার ভিতরে আছে, মাই ফাংশনের ভিতরে, ঠিক আছে। এখন মাই ফাংশনের ভিতরে আমরা কি করলাম, এটা প্রিন্ট করলাম যে হ্যালো ফ্রম এ ফাংশন। তার মানে একটা ফাংশন থেকে কি হচ্ছে, এটা প্রিন্ট হচ্ছে, ঠিক আছে। তো এখন যতক্ষণ না আমি এই ফাংশনটাকে কল করব, কল করা মানে কি, অন্য কোথাও এটাকে ডাকা, তাই না। তো যতক্ষণ না আমরা এই লাইনটা লিখবো ততক্ষণ পর্যন্ত এটার কোনো ভ্যালু নাই, আছে লেখা থাকলেও এটা আমাদের কি হবে না, কাজ করবে না। তাহলে এটা মিটাই দিলে কি হবে, এটা যদি রান করি তাহলে আউটপুট 0 আসবে, মানে কিছুই আসবে না, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, ওটা বলতেছি যে আমরা কি করব, ফাংশন যখন বানাবো, তো যখন কল করব তখন সবসময় মাথায় রাখতে হবে যে চেষ্টা করা দরকার যে যেখানে ফাংশনটা কল করব তার মানে যেখানে ফাংশন থাকবে তার নিচে রাখা। তাহলে কি হবে, যে আমরা ফাংশনটাকে কি করতে পারবো, কল করার সময় সে কি করবে, সবসময় উপরের দিকে খুঁজবে, ঠিক আছে। যেমন আমি এখানে এই লাইনে বলছি মাই ফাংশন, তো এইটা যে একটা ফাংশনকে কল করতেছে এটা কিভাবে বুঝতে পারতেছি, আপনার কাছে কি মনে হচ্ছে, এটা যে একটা ফাংশনকে কল করতেছে এটা সিস্টেম কিভাবে বুঝতেছে, প্যারেন্থেসিসের কারণে। যে কোনো নামের পরে যদি কি থাকে, ফার্স্ট ব্র্যাকেট থাকে, তাহলে সে যে একটা ফাংশন এটা বুঝতে পারে। তো এটা যদি বিল্ডিং ফাংশন না হয় তার মানে কি উপরে কোথাও আছে, তাহলে সে এই লাইনের উপরে যে খুঁজবে যে এই নামে কোনো ফাংশন আছে কিনা। তো যদি পেয়ে যায় তাহলে ওকে, দেখেন এইটার ভিতরে কোনো কিছু নাই, তার মানে এটার ভিতরেও কিছু থাকবে না, অথবা এটার ভিতরে নাই বোধহয় এখানে কিছু দেয় নাই, ঠিক আছে। সো এই ফাংশনটাকে কল করলে কি হবে, ওটার ভিতরে যা আছে সব চলে আসবে। তাহলে এটাকে এখন যদি রান করি তাহলে এটার ভিতরে যা আছে সেটা কাজ করবে, ওকে। এই হচ্ছে আমাদের কি মোটামুটি একটা ফাংশনের ধারণা, ঠিক আছে, ওকে। তো এরপরে আমাদের কি করতে হবে, এটা হলো কলিং ফাংশন, মানে একটা ফাংশনকে কীভাবে কল করে। এরপরে হচ্ছে আর্গুমেন্ট। তো আর্গুমেন্টটা কি জিনিস, আর্গুমেন্ট হইতেছে যে আমরা যেমন ইনপুট দিই, ঠিক আছে। যেমন আমরা ফ্যানের ক্ষেত্রে ইলেকট্রিসিটি ইনপুট দিলাম, ঠিক আছে। তো সাথে আরও অনেক কিছু তো ইনপুট হিসেবে আসতে পারতো কি না, দিতে পারতাম না। আমরা ফ্যানটা ঘোরানোর জন্য আমরা হাত দিয়েও ইনপুট দিতে পারতাম, যে ফ্যানটা ঘুরুক, আমরা হাত পাখা ইউজ করি না। তো ওটাও তো একটা ফাংশন, যে ওটাকে আমরা কি করি, ঘুরাইলে ওটা বাতাস দেয়, নাহলে তো দেয় না। তার মানে ইনপুট কি, আমার হাত দিচ্ছে। তো তাহলে এরকম যে ইনপুটগুলো আছে সেই ইনপুটগুলোকে আমরা কি বলতে পারি, আর্গুমেন্ট, ঠিক আছে। তো এই ফাংশনে যে ইনপুটটা নিবে এফ নেমের ভিতরে, সেই ইনপুটটা এখানে কি হবে, ভিতরে গিয়ে কাজ করবে। তাহলে এই ইনপুটটা নেওয়ার জন্য আমাকে কি করতে হবে, আর্গুমেন্ট পাস করতে হবে। তো যখন এইটাকে কল করব তখন কি করবে, এটার ভিতরে যেহেতু আরেকটা জিনিস রিসিভ করার জন্য আছে ভ্যারিয়েবল, তার মানে এখান থেকে কোনো একটা ভ্যালু পাঠাতে হবে। এই ভ্যালুটাকে আমরা কি বলতেছি, আর্গুমেন্ট, ওকে। তো
তো তাহলে মাই ফাংশন দেওয়ার পরে মাই ফাংশনের ভিতরে আমরা ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে কি দিব, আর্গুমেন্ট পাস করব। এখন এটা আপনি যে কোনো কিছু দিতে পারেন, যেহেতু এটা স্ট্রিং পাঠাচ্ছি, স্ট্রিংকে সবসময় কিসে পাঠাতে হয়, ফার্স্ট কি সিঙ্গেল কোটেশন অথবা ডাবল কোটেশনে, তাই না? তা আমরা যে ডাবল কোটেশনে দিতে পারি, আবার এখানে সিঙ্গেল কোটেশনও দিতে পারি। আবার আপনি চাইলে এখানে কোনো কিছু না দিয়ে আপনি যে কোনো একটা নাম্বারও পাঠাতে পারেন, ঠিক আছে? এই নাম্বারটা নিয়েই সে প্রসেস করবে। তার মানে কি, এখানে একটা কি জিনিস, সি প্রোগ্রামিংয়ে যেমন একটা ভ্যারিয়েবলকে ফিক্স করা থাকে যে এটা এই টাইপের ভ্যারিয়েবল, বাট এইখানে ভ্যারিয়েবল কি হয়, ভ্যালু আসার পরে ফিক্স হয়, ঠিক আছে? আপনি যদি এখানে কি দেন, আর্গুমেন্ট হিসেবে নাম্বার দেন, তাহলে সে বুঝবে এটা একটা ইন্টিজার। যদি ফ্লোট দেন তাহলে বুঝবে এটা একটা ফ্লোট। আবার যদি এখানে কি দেন, স্ট্রিং দেন, তাহলে এটা বুঝবে এটা একটা স্ট্রিং। বুঝতে পারছি? তার মানে এটা বারবার চেঞ্জ হতে থাকে ভ্যালু অনুযায়ী, ঠিক আছে? তাই এখন প্রথমবার যখন আর্গুমেন্ট পাঠাচ্ছি তখন এটা কি পাঠাচ্ছি, আর্গুমেন্ট ইন্টিজার। তাহলে সে এখানে নেওয়ার পরে ইন্টিজার নেবে, ইন্টিজারটাকে দিয়ে এটা দেবে। তাহলে দেখি এখানে কি আসে। এখন কি বলতেছে, ইন্টিজার এবং কি স্ট্রিং যোগ হয় না, যোগ হয়। তা আমরা এখানে কি করতে পারি, কমা দিয়ে দিতে পারি, কমা দিলেও এটা কাজ করবে, ঠিক আছে? দেখছেন? তো দেখেন, যখন আমি স্ট্রিং দিছি এখানে, তখন স্ট্রিং আর স্ট্রিং যোগ হচ্ছিল, কিন্তু যেহেতু আমি কি দিছি ইন্টিজার, ইন্টিজারটা কি হচ্ছে না, এখানে যোগ হচ্ছে না, তখন কমাটা ইউজ করবো, ঠিক আছে? ক্লিয়ার? তবে সেম টাইপের হলে আপনি ক্লাস ইউজ করতে পারেন। ওকে, এখন আমরা এখানে জানতে চাই যে এফ নেমটা কখন কোন টাইপের ভ্যালু, তাহলে আমরা কি করতে পারি, এখানে আমরা আবার কি করতে পারি, কমা দিয়ে বলতে পারি না যে টাইপ, এরকম কিছু কি কখনো ইউজ করছি, টাইপ ইউজ করছি? তো এখন দেখেন, এখানে ইন্টিজার হিসেবে কাজ করতেছে, এখানে স্ট্রিং হিসেবে কাজ করতেছে, এখানে স্ট্রিং হিসেবে কাজ করতেছে। বুঝতে পারছি ব্যাপারগুলো? তাহলে আমার ভ্যালু অনুযায়ী কি হচ্ছে, টাইপও চেঞ্জ হচ্ছে। সো এখানে আমি যদি প্লাস দিই তাহলে কি হচ্ছে, যখন ইন্টিজার আসতেছে তখন ভুল দিচ্ছে, কারণ কি ইন্টিজার এবং স্ট্রিং যোগ হয় না। ওকে, এখন তাহলে এগুলো কি আমরা কি বলতেছি, এক একটা আর্গুমেন্ট বলতেছি, ঠিক আছে? তো এরকম এখানে যে কয়টা আর্গুমেন্ট নেওয়ার জন্য জায়গা থাকবে সে কয়টা আর্গুমেন্ট আপনি পাঠাতে পারবেন। যেহেতু এখানে একটাই ভ্যারিয়েবল, সো আমি এখান থেকে কয়টা আর্গুমেন্ট পাঠাতে পারবো, একটা। যদি এখানে কমা দিয়ে আরও কিছু আর্গুমেন্ট মানে ভ্যারিয়েবল দেওয়া থাকে, মানে প্যারামিটার লিস্ট দেওয়া থাকে, তাহলে ধরেন হচ্ছে এখানে এ দিলাম, তার মানে আমার এখানে কি রিসিভ করার জন্য কয়টা পাত্র আছে, দুইটা। তাহলে আমাকে এখান থেকে যদি আমি একটা পাঠাই তাহলে কি মিলবে? তাহলে আমি এখন রান করলে সে আমাকে ভুল দিবে, ঠিক আছে? বলবে কি মিসিং, কি মিসিং, ওয়ান রিকোয়ার্ড পজিশন। তার মানে এই যে রিকোয়ার্ড পজিশন যেটা ছিল, মানে লাগবেই, সেটা আমি দিই নাই। তাই আমি এখানে কমা দিয়ে দিতে পারি, 80 দিলাম, নিচেরটাতে ধরেন আমি কমা দিয়ে আমাদের কি করতে হয়, আর্গুমেন্ট আলাদা আলাদা করতে হয়, ঠিক আছে? 40 দিলাম, নিচেরটাতে কমা দিয়ে আমি 70 দিলাম, ইচ্ছা মতো ভ্যালু দিলাম। এখন আর ইরোরটা দিবে না, কারণ কি আমার এখানে দুইটা ভ্যারিয়েবল আছে। সো কি করবে, সে দুইটা ভ্যালু আর্গুমেন্টে নিচ্ছে, কিন্তু এই ভ্যালুটা নিয়ে আমি ভিতরে কোনো কাজ করি না, তো দেখাবে না। তো আমি দিলে না দেখাবে, তাহলে এখানে একটা দিয়ে দে, কমা দে, তাহলে সে আমাকে ঠিকই দেখাবে। দেখাচ্ছে প্রত্যেকটাতে? তো বুঝাইতে পারছি যে আমরা কিভাবে হচ্ছে আর্গুমেন্টগুলো বাড়াইতে পারি। তাহলে এখানে আমি ভ্যারিয়েবল বাড়াইলে এখানে আর্গুমেন্ট বাড়াইতে পারবো, ঠিক আছে? নাম্বারের আর্গুমেন্ট তো বুঝালাম। আচ্ছা, এখানে দেখেন আমরা একটা লিস্ট করছি না একসাথে অনেকগুলা, যখন এটা থাকবে তখন বুঝবেন এটা একটা লিস্ট। কি বুঝবো, এটা একটা লিস্ট। তো এখন আমি এখান থেকে ইমেইল, এমিল, টবিয়াস,
তারপরে লিনাস এগুলোকে পাঠাইছি। তাহলে এখানে কিন্তু আমি একটা ভ্যারিয়েবল দিছি, তাহলে যখন এখানে স্টার্ট দিছি তখন সে কি করছে, একটা লিস্টকে নিয়ে নিছে। তার মানে এটা পুরোটা একটা লিস্ট হিসেবে কাজ করতেছে, ঠিক আছে। তাহলে লিস্টের আইটেম কি কি আছে, এমিল, টবিয়াস, তারপর কি লিনাস, তাই না। তাহলে এগুলা, এটা কি কত নম্বর আইটেম, 0, এটা কত নাম্বার, আর এটা কত নাম্বার। তাহলে দেখেন এখানে বলছে এই কিডস 2, তার মানে কত হবে, লিনাস। তাহলে দেখেন লিনাস আসছে। এখন যদি আমি এখানে 1 করে দিই, তার মানে কি এখানে যা আছে সবগুলা এই কিডসের ভিতরে আছে কি হিসেবে, লিস্ট হিসেবে। তাহলে আমরা লিস্টকে কীভাবে প্রিন্ট করি, কিডস 1 মানে কি টবিয়াস। এখন যদি রান করি তাহলে টবিয়াস আসবে, বুঝতে পারছি। এখন আমি যদি বলি যে এগুলো যা আছে সবগুলো একসাথে প্রিন্ট করতে, তাহলে কীভাবে করবো, সবগুলো একসাথে প্রিন্ট করতে চাইলে আমরা কি করি, লুপ চালাই না। তাহলে আমরা এখানে কি করতে পারি, ফর আই ইন কিডস, ঠিক আছে। এটার ভিতরে আমরা কি করব, দুইটা স্পেস দিয়ে প্রিন্ট করে দেব। প্রিন্ট কি দেব, ফার্স্ট ব্র্যাকেট, ভিতরে কি দেব, কিডস আই, তাই না। এখন যদি রান করি তাহলে সে কি করবে, এমিল, টবিয়াস, লিনা সবগুলা প্রিন্ট করবে। কিন্তু কি ঝামেলা হচ্ছে, আচ্ছা, তার মানে কি আই কি কিডসের ভিতরে, কিডসের ভিতরে 10, 15, 20 আছে। তাহলে আই থেকে কি হচ্ছে, একটা একটা করে আইটেম নিচ্ছে। তাহলে আমরা যদি পিছন দিকে ফিরে যাই, এমিল, তাহলে আমাদের কি করতে হবে, এই কিডসের ভিতরে আই না, আইটাকে প্রিন্ট করবো, ঠিক আছে। তাহলে এখন যদি রান করি তাহলে কি আসবে, এমিল, টবিস আর লিনাস, বুঝতে পারছি, ক্লিয়ার। তাহলে আমরা এগুলোকে কি করতে পারি, লিস্ট আকারেও পাঠাতে পারি। তো লিস্টটাকে আমরা এক প্রকার কি বলতে পারি, অ্যারে, ঠিক আছে। অ্যারে করছেন না, অ্যারে আর লিস্ট একই, ক্লিয়ার, ওকে। এবার ডিকশনারি আমরা করছি না, ডিকশনারি কীভাবে করছি, যে একটা কি থাকে ওটার একটা ভ্যালু থাকে, একটা কি থাকে একটা ভ্যালু থাকে, তাই না। তা আমরা এখানে কি করতে পারি, দেখেন চিলড্রেন 1, চিলড্রেন 1-এ কি আছে, এমিল আছে। তাহলে চিলড্রেন 3-তে কি থাকবে, লিনাস। এখন যদি আমি চিলড্রেন 3 বলি তাহলে চিলড্রেন 3 প্রিন্ট করবে, ঠিক আছে। তাহলে দেখি, এখন যেভাবে সাজাবেন ওইভাবেই সে ভ্যালুগুলো নিবে, লিনাসের ভ্যালুটা ওইভাবে নিচ্ছে। এখন আমি যদি এখানে বলি যে চিলড্রেন 1 প্রিন্ট করো, তাহলে 1-এ কি আছে, এমিল আছে। তার মানে সে কি করবে, এই চিলড্রেন 1 কি, এটা একটা কি, তাই না। তাহলে এটার ভ্যালু কি, এমিল, তাহলে এমিলটাকে প্রিন্ট করবে, এই যে, ঠিক আছে। এখন যদি আমি টবিয়াস প্রিন্ট করতে চাই তাহলে টবিয়াসের মানে যে চাবি কি, সেটা মানে কি, এটা কি, তাই না। আর এটা হলো ভ্যালু। তাহলে এই কিটাকে যদি এখানে করি তাহলে ওটার ভ্যালু এখানে প্রিন্ট করবে, তাই না। তাহলে চিলড্রেন 2, ঠিক আছে। হয়েছে টবিয়াস, ওকে। তাহলে মোটামুটি আমাদের যে সিরিয়ালি যে জিনিসগুলা, সেগুলো সিরিয়ালিও আমরা লিখতে পারি, আমরা চাইলে উল্টোপাল্টাও লিখতে পারি। কারণ এখানে তো আমার সিরিয়াল কাজ করতেছে না, এখানে আমার কিগুলা কাজ করতেছে, তাই না। কি এর বিপরীতে কি আছে, ভ্যালু আছে। সো ওই ভ্যালুগুলো আমার দরকার। তাহলে কিগুলো আপনি যে কোনো সাজাতে পারেন। এখন আমরা এর আগে আর্গুমেন্টগুলোতে কি করছি, এইখানে যাই লেখে না কেন এখানে উল্টা কিছু লেখলেও সমস্যা ছিল না। কিন্তু যখন আমি কি আর ভ্যালু নিয়ে কাজ করবো তখন আমাকে হুবহু এটাই লিখতে হবে, ঠিক আছে। আমি যদি এখানে একটা কমাই দিই যে চাইল্ড 1 আর এখানে চাইল্ড 1-ই রাখি, তাহলে আমাকে ভুল দেখাবে, কারণ এই চাইল্ড 1 নামে এখানে কোনো কি নাই, ঠিক আছে। বুঝতে পারছি, গট আনএক্সপেক্টেড কিওয়ার্ড আর্গুমেন্ট। তার মানে আমাকে কি করতে হবে, এখানে যে কিটা দিব সেই কিটা ওখানে দিতে হবে। তো এখানে আবার যদি না দিই তাহলে আবার আর সমস্যা,
ঠিক আছে? তাহলে সেম কি হইতে হবে, বাট উলট পালট হইতে পারে, বুঝতে পারছি? আগে পিছে হইতে পারে, বাট সেমটাই দিতে হবে। ক্লিয়ার? আবার আমি কি একটু আগে কি করলাম, যে কি এবং ভ্যালু দিছি, আমার এই কিগুলোকে এখানে সিরিয়ালে লিখতে হয়েছে, বাট আমি এই কি এবং ভ্যালুগুলোকেও আমরা কি করব, ডিকশনারি আকারে নিয়ে যাব, মানে ডিকশনারি আকারে লিস্ট আকারে নিয়ে যাব। তাহলে আমার যখনই ডাবল স্টার আসবে তখন কি লিস্ট প্লাস কি ডিকশনারি, আর যখন শুধু একটা থাকবে তখন কি শুধু লিস্ট, আর যখন আমার দুইটা থাকবে তখন কি লিস্ট প্লাস ডিকশনারি। বুঝতে পারছি? তাহলে এখন আমি যখন কিট লিখবো, কিটের পরে আমাকে ভিতরে কি লিখতে হবে, এফ নেম, অথবা যদি আমার এটা না থাকতো তার মানে কি 1 লিখতাম, 0 লিখতাম না টোবিয়াসের জন্য। তো ঠিক ওই রকম, বুঝতে পারছি? ইন্ডেক্স। আচ্ছা, ওনাদের জন্য আমি ক্লাসের লিঙ্কটা তৈরি করে দিই। ওকে, তো আমরা তাহলে কিসে ছিলাম, যখন আমরা ডাবল স্টার দেবো তখন কি হবে, লিস্ট প্লাস ডিকশনারি। ঠিক আছে? তো এখন আমরা কি করবো, এই কিডের ভিতরে আমরা ডিকশনারির যে নামটা সেটা দিয়ে দিলে কি হয়ে যাবে, ওটা আমার প্রিন্ট হবে। ঠিক আছে? যেহেতু এই ডিকশনারির নাম, সো এটাকে ডাবল ব্র্যাকেটে লিখতে হবে। ঠিক আছে? যদি এটা পজিশন হইতো 0 1 তাহলে আমার কি লাগতো না, তো এটা যেহেতু একটা নাম, সো এটাকে কি দিতে হবে, ডাবল কোটেশন অথবা সিঙ্গেল কোটেশন। ক্লিয়ার? ওকে। ওকে, এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে কি, যে আমরা এখান থেকে নিব, ঠিক আছে, বাট কখনো কখনো আমরা ইনপুট দিতে ভুলে যাই, তাই না? এই জন্য আমাদের কি রাখতে হয়, ডিফল্ট ভ্যালু রাখতে হয়, যেন এটা না থাকলে এটা দিয়ে কাজ চালানো হয়। যেমন আমাদের বাসায় কি থাকে, যে হঠাৎ মেহমান আসতে পারে, তাহলে আমরা সচরাচর কি রাখি, নুডলসের প্যাকেট থাকে, বিস্কিটের প্যাকেট থাকে, অথবা চা থাকে, দুধ থাকে, তাই না? অথবা আমরা অনেক সময় ফ্রিজে কোক, আইসক্রিম এগুলোও রাখি, যে যেন হঠাৎ মানুষ মানে মেহমান আসলে আমরা দিতে পারি। বাট যদি দাওয়াত করে খাওয়ায় তখন কি এগুলো খাওয়ায়, তখন আরও ভালো কিছু নিয়ে আসি, তাই না? তো যখন আমরা এগুলো অলরেডি আমাদের থাকবে তখন তো দিবই, কিন্তু যখন হঠাৎ করে আমরা কোনো একটা ভ্যালু দিতে ইচ্ছা করতেছে না, বা মনে করেন যে এগুলো দিলেই চলে, কিছু মেহমান আছে যাদেরকে অত স্পেশালি ট্রিট করা লাগে না, তারা এমনিতেই বোঝে যে ঠিক আছে, তো তাদের জন্য আমরা কি করব, ফিক্স কিছু জিনিস রাখবো। যদি আমরা এখানে ইনপুট হিসেবে কোনো আর্গুমেন্ট না পাঠাই, তাহলে আমরা কি করব, কান্ট্রি মানে আমার তো এটা রিসিভ করবে, বাট ডিফল্ট একটা ভ্যালু দিয়ে রাখতে পারি, নরওয়ে। তো আমরা যখন এখানে কোনো ইনপুট দিই নাই, তখন সে এটাকে কী ধরে নিছে, ডিফল্ট ভ্যালুটাকে নিয়ে নিছে। তো আমাদের দেখেন যেটা 3 নম্বর, এখানে কি কোনো ইনপুট দেওয়া হয় নাই, মানে আর্গুমেন্ট পাস করা হয় নাই, বাট সে কি করছে, ডিফল্ট হিসেবে নরওয়েটাকে নিয়ে নিছে। এরকম যদি আমি আরও 4-5টা দিই ব্রাজিলের পরে, তাহলে দেখবেন যে সে কী করবে, সবগুলো ডিফল্ট হিসেবে, আচ্ছা সে সবগুলো ডিফল্ট হিসেবে নেবে। তাহলে 1 2 3 4টা নিছি, তাহলে 4টাতেই সে কী করবে, নরওয়ে বসাই দেবে। ওকে, তো আমাদের ডিফল্ট ভ্যালু হিসেবে ইউজ করার একটা ব্যাপার তো বুঝতে পারছি নাকি? এরপরে আমরা তো একটু আগে লুপ চালাইলাম, যে কীভাবে লুপ চালানো যায় একটা ইয়াকে, তারপর আরেকবার আমরা দেখে নিই যে আমরা কি করতে পারি,
যে একটা লিস্টকে ইনপুট হিসেবে নিলাম, এই লিস্টটাকে আমরা কি করব, আর্গুমেন্ট হিসেবে পাস করব, ঠিক আছে। তো ফ্রুটসটাকে আর্গুমেন্ট হিসেবে পাঠিয়ে দিলাম, তাহলে রিসিভ করার জন্য একজন লাগবে, তাকে নিলাম। সে আবার কি করছে, একটা লুপের মাধ্যমে এক্স ইন ফুড, তারপর আমরা প্রিন্ট করছি এক্স। তো এটা একটু আগে আমরা করছিলাম, তাই না, যে কীভাবে একটা লিস্টকে তৈরি করা যায়। তো ওটা আমাদের এখানে ডিরেক্ট ছিল, আমরা কি করছি, অন্য জায়গায় একটা লিস্ট বানায় পাঠাইছি, বুঝতে পারছি। সো এটাতে কোনো কনফিউশন আছে? এখন হচ্ছে রিটার্নের ব্যাপার। তো রিটার্নে আসার আগে আমরা এই ইয়াটা একটু প্র্যাকটিস করি, ঠিক আছে, যে আমরা কিভাবে হচ্ছে একটা টাপলকে পাঠাতে পারি, একটা লিস্টকে পাঠাতে পারি, একটা ডিকশনারিকে পাঠাতে পারি, ঠিক আছে। এটা আগে একটু প্র্যাকটিস করার পরে আমরা সামনে আজকে আমরা রিকারশন সহ শেষ করব। তো তাহলে আমরা একটা ডিকশনারিকেও কী করতে পারি, এভাবে পাঠাতে পারি এবং ওটাকে রান করতে পারি, ঠিক আছে। ওকে, এখন রিটার্ন নিয়ে, এই রিটার্নটা অনেক ইম্পর্টেন্ট। এই রিটার্নের কারণে আমাদের বড় বড় প্রজেক্ট যেগুলো আসবে তখন হচ্ছে আমরা বুঝতে পারবো। তো আজকে রিটার্নটা বোঝাই দেয়, ঠিক আছে। তো এখানে রিটার্নের কাজটা কি, রিটার্নের কাজটা হইতেছে যে এই যে মাই ফাংশন, ঠিক আছে, মাই ফাংশনকে যখন আমি কল করব এবং একটা আর্গুমেন্ট সে নিবে, নেওয়ার পরে ওটাকে একটা প্রসেস করবে, প্রসেস করার পরে সে কী করবে, এই ফাংশন থেকেই তো ওটা গেছে, ওই ফাংশনকে সে জিনিসটা রিটার্ন করবে, ঠিক আছে। তো রিটার্ন করলে কি হবে আমি বলি, যেমন এখানে ডিরেক্ট প্রিন্ট করতেছি, প্রিন্টের ভিতরে কি দিছি, মাই ফাংশন 3, ঠিক আছে। তার মানে এটি কীভাবে কাজ করতেছে, এগুলো বাকিগুলো বাদ দেয়, একটা দিয়েই বুঝি, ঠিক আছে। আমরা আলটিমেটলি প্রিন্ট করছি কোথায়, এইখানে, কিন্তু এখন আমরা প্রিন্ট করতেছি কোথায়, এই ফাংশনের বাইরে। এটা হাউ ইজ ইট পসিবল, তাই তো। তো দেখেন আমরা কি বলছি, যে প্রিন্ট, তারপর মাই ফাংশন, তারপর আর্গুমেন্টে কত 3 পাঠাইছি। এখন মাই ফাংশন আর্গুমেন্ট হচ্ছে 3 যখন পাঠাবো, তখন সে কি করতেছে, কল করতেছে, তাই না। কাকে কল করতেছে, ওই ফাংশনটাকে। তো যখন সে কল করলো তখন সে এখানে পাঠালো, পাঠানোর পরে এখানে 3টা কাকে পাঠাচ্ছে, এক্সকে পাঠাচ্ছে, তার মানে এক্স এর ভ্যালু এখন কত 3। এখন রিটার্ন বলছি, রিটার্ন 5 × 3, তাহলে 3 × 5 = 15, তাহলে 15 রিটার্ন করবে। যখনই রিটার্ন কথাটা থাকবে সে সব সময় কাকে রিটার্ন করে, যে ফাংশনে আছে তাকে রিটার্ন করে। তাহলে মাই ফাংশন কোথায় রিটার্ন করবে, এই মাই ফাংশনকে, মানে রিটার্ন করবে কাকে, এই মাই ফাংশনকে। আর এই মাই ফাংশন কোথায় থেকে কল হয়েছে সেইখানে ওই ভ্যালুটাকে পৌঁছায় দিবে ওই আর্গুমেন্ট অনুযায়ী, ঠিক আছে। তাহলে 3 আর্গুমেন্ট অনুযায়ী তার কাছে কি আসছিল, একটা রিকোয়েস্ট আসছিল বা কল হয়েছিল, ওই কলের ভ্যালু রিটার্ন করা হয়েছে কত 15, কাকে রিটার্ন করা হয়েছে, এইটাকে। এখন 3টাকে দেওয়ার ফলেই তো আমার এখানে রিটার্ন আসছে 15, তাহলে এই 15 কাকে পাঠাবো, এই ফাংশনকে, ঠিক আছে। এক কথায় যেখান থেকে কল হবে ওইখানে রিটার্ন হয়ে যাবে। তাহলে এখানে রিটার্ন করা মানেই হচ্ছে এখানে রিটার্ন করা। তাহলে এই পুরোটার ভ্যালু এখন কত 15। তাহলে এটা এখন কি হিসেবে কাজ করতেছে, ভ্যারিয়েবল, বুঝতে পারছি। বুঝি না, আরেকবার। আচ্ছা, পার্থক্য কোথায়, তাই তো। এখন দেখেন এই ফাংশনটা কি করতেছে, ডেডিকেটেডলি এক্স এর ভ্যালু নিয়ে যা আসতেছে 5 দিয়ে গুণ করতেছে, কিন্তু আমি চাই যে এইখানে যেটা পাঠাবো সেটার স্কোয়ার চলে আসবে, এটা যেটা পাঠাবো সেটার স্কোয়ার বারবার আমাকে রিপিট করবে, ঠিক আছে। তা আমি একটা ফাংশন আলাদা বানা রাখছি স্কোয়ার বানানোর জন্য। আবার আরেকটা ফাংশন এটা বানায় রাখছি কি করার জন্য, ট্রিপল বানানোর জন্য, ঠিক আছে। তো যখন আমি এটা রান করব, মানে এই ফাংশনকে কল করব, তখন সে কি দিচ্ছে, আমাকে স্কোয়ার দিচ্ছে। কিন্তু যখনই আমি এখানে কি করলাম, ট্রিপল কে কল করলাম, তাহলে কি করতেছে, সে আমাকে এটা 3 গুণ পাঠাবে, তাহলে 27 পাঠাবে। তার মানে কি, আলাদা আলাদা ফাংশনের কাজ আমার আলাদা হলো। এখন আমার কি হলো, আমি যদি এখানে এডিট করতে চাই
পার্সোনালি ওখানে এডিট করলাম, এখানে এডিট করতে চাইলে এখানে। তাহলে আমার কি কাজগুলো একতাবদ্ধ হয়ে গেল না? তো যখন যাকে দরকার তাকে আমি কল করলাম, না কল করলে সে ওইভাবে পড়ে থাকলো, তাহলে আমার কোডটা কি হইলো না, অপটিমাইজ হয়ে গেল না? মানে আমার রান কম করতে হলো, কাজ বেশি পেলাম, অপশন বেশি পেলাম, ফাংশনের কাজ। তাহলে কি হলো, আমার ফ্যান লাগানো আছে, আমার চাইলে আমি অন করলাম, না হলে করলাম না। আমার এসিও আছে, আমি চাইলে অন করলাম, করলাম না। তার মানে আমার কি ফাংশন আছে, যদি চাই আমি কল করতে পারি, না চাইলে কি আমার বিদ্যুৎ খরচও হলো না, কোনো সমস্যাও নাই। পড়ে থাকলে তো আর আমার বিল দেওয়া লাগতেছে না। ব্যাপারটা ঠিক বুঝাইতে পারছি? কিন্তু আমার যখন দরকার হবে তখন তো আমি সবগুলো ইউজ করতে পারতেছি। আমি কি বুঝাইতে পারছি? তো তখন আমার কি হচ্ছে, আমার ফিচার বেশি হচ্ছে না? আপনার যেখানে ফ্যান নাই বা এসি নাই, সেটা থেকে কি আমার ঘরটা ফিচার বেশি না? আমি ইউজ করি আর না করি, ব্যাপারটা বুঝাতে পারছি? ক্লিয়ার? তাহলে আমার কোডটাও ক্লিন হয়ে গেল না? ক্লিন কোড পাইলাম কিনা, যে আমার একটা ফাংশনে কি করতেছে, আমাকে ট্রিপল জিনিস পাঠাইতেছে আর একটা স্কোয়ার পাঠাচ্ছে, টেট্রা পাঠাইতেছে আর একটা স্কোয়ার। তাহলে আমার কি দুইটা ফাংশন, আমি যদি চাই চারটা, তাহলে আমি এরকম আরেকটা ফাংশন বানায় চারটা বানাইতে পারবো। তার মানে কি আমার কোডটাকে ক্লিন করতেছে, অপটিমাইজ করতেছে, আবার কি করতে পারতেছি, যে কোনো সময় যে কোনোটা ইউজ করতে পারতেছি। তার মানে কি আমার ফিচারও বাড়তেছে। ক্লিয়ার? এই জন্য আমরা ফাংশন ইউজ করি, যেন আমরা কি করতে পারি, যখন যেটা প্রয়োজন তখন সেটাকে ইউজ করতে পারি, বাকিগুলোকে সাইডে ফেলায় রাখতে পারি। এখন ধরেন আপনার হচ্ছে যেখান থেকে স্কোয়ার আসতেছে, ওইখানে আপনি আরও কিছু কাজ করতে চান, যে ওই স্কোয়ারের সাথে আবার কি করতে চান, আপনার 5 গুণ করা লাগবে। তাহলে এখানে আমি দুটা না করে একটাতে মানে যেখানে আমার এডিট করে সেইখানে চলে গেলাম ডাইরেক্ট, তাই না? তা আমি এখন যদি এটা বাদ দেই, তাহলে কি করবে, সে 5,45,000 প্রিন্ট করবে, তাই তো? তা আমি যেখানে আমার কোড এডিট করে সেখানে চলে যেতে পারতেছি না। কিন্তু ধরেন এই কোডগুলো যদি এইভাবে লম্বালম্বিভাবে চলতেই থাকে, তাহলে কোথায় যে এডিট করতে হবে এটা আমি খুঁজে পাবো না। বুঝতে পারছি? তো এখানে আমরা এক লাইন লিখছি, যার কারণে মনে হচ্ছে যে জিনিসটা এত ছোট। বাট আমি যদি এখানে 100 লাইন করে কোড হিসাব করি, তাহলে কোথায় এডিট করতে হবে আমার জানা আছে, কোন ফাংশনে গেলে এডিট করতে হবে, কোন জায়গায় গেলে। তাহলে কোডগুলো ম্যাসি হচ্ছে না, এক জায়গায় কি থাকতেছে, সীমাবদ্ধ থাকতেছে। ওইটাকে আমি মেনটেন করতে পারছি ইজিলি, ঠিক আছে? বেশি অর্গানাইজ হচ্ছে। বুঝতে পারছি? ওকে, তাহলে রিটার্ন ভ্যালুর ব্যাপারটা বুঝাইতে পারছি। এখন হচ্ছে পাস স্টেটমেন্ট। পাস স্টেটমেন্টটা এখানে বলি। তো ধরেন আপনি একটা ফাংশন বানাইছেন, আপনার মন চাইছে আপনি বানাইছেন, ঠিক আছে? এটাকে একটা ফাংশন হিসেবে নিলাম, আপনি ফাংশন 4 বানাইতেছেন, ঠিক আছে? কিন্তু আপনি এখনো জানেন না যে কি লজিক লাগাইতে হবে বা এই ফাংশনটাকে কি কি কাজে লাগাবেন। ধরেন আপনি ভাবতেছেন যে আমার বাসায় যদি একটা হচ্ছে রাইস কুকার আছে, কিন্তু যদি মেহমান আসে তখন তো আরও বেশি রান্না করতে হয়, তো একটা বড় হাঁড়িও কিনে রাখি, যখন ইউজ হবে তখন রাখি। তাহলে আপনি ইউজ না করা পর্যন্ত ওটা ফেলে রাখেন না? তাহলে ওই জায়গাটাতে আমি যখন প্রয়োজন হবে তখন আমি ইউজ করবো, বাকি সময় কি করবো, পাস করে রাখবো। তার মানে কি এখানে আমি কোনো লজিক এখনো ইউজ করি নাই, বা এই ফাংশনটা আমার প্রয়োজন নাই। কিন্তু যদি আপনি এখানে পাস কথাটা না দেন, এখন যেমন রান করলে কোনো সমস্যা হচ্ছে না, হচ্ছে? কিন্তু যদি এই পাস কথাটা না দেন, কিন্তু আপনি একটা ফাংশন বানায় রাখছেন, তখন যদি রান করেন, যেহেতু এই ফাংশনের ভিতরে কিছু নাই, যখন কিছু না থাকবে তখন সে ওটাকে ইরর হিসেবে গণ্য করে, ঠিক আছে? যার কারণে আমাকে পাস কিওয়ার্ডটা দিয়ে রাখলে সে বুঝে যে এটা ফাংশনটা এখনো রেডি না, বাট পরে লাগবে। কিন্তু যদি আপনি কিছুই না দেন, তখন সে বলবে যে আমি লোড করতে পারতেছি না, এখানে কোনো একটা ঝামেলা আছে, এটা আগে ঠিক করে তারপর আমি অন্য কোথাও যাব, ঠিক আছে? এই জন্য আমরা পাস কিওয়ার্ডটা লিখে রাখি। ক্লিয়ার? বুঝতে পারছি? তাহলে পাস কিওয়ার্ডটা কখন লাগতেছে, যখন আমরা একটা ফাংশন লিখছি বাট ওটার ভিতরে লজিকগুলো আমি এখনো কি দিব জানি না, তখন আমি কি করব, সিম্পল একটা কিওয়ার্ড দিব পাস। পাস মানে কি, এখনো ফাংশনের কাজ শেষ হয় না, সো অন্য কোথাও দেখো, এখানে আর কোনো কাজ নাই, তোমার ইরোরও ধরার দরকার নেই, ঠিক আছে? ওকে, এটা দরকার। আমরা
রিকারশনে চলে যাই, ঠিক আছে? যেগুলো লাগবে সেগুলো নিয়ে কাজ করি। আচ্ছা, তো আমরা এখন যখন রিকারশনে আসছি, রিকারশন জিনিসটা কি সেটা সম্পর্কে আমাদের আগে জানতে হবে। তো রিকারশন মানে হইতেছে যে নিজে নিজেকে কল করা। যে ফাংশনটা নিজে নিজেকে কল করে ওইটাকে বলা হয় রিকারশন ফাংশন। কি বলা হয়? রিকারশন ফাংশন। যেমন একটু আগে আমরা ফাংশন ইউজ করলাম, কল করলাম কি মাই ফাংশনকে, কিন্তু মাই ফাংশনের ভিতরে যখন ঢুকলাম তখন সে আবার নিজেই নিজেকে কল করতেছে। যেমন এখানে দেখেন, এটার নাম কি? ট্রাই রিকারশন, তাই না? এখান থেকে ট্রাই রিকারশন কল করতেছি, ইটস ওকে। কিন্তু ট্রাই রিকারশন সে নিজে নিজেকে কল করতেছে, ফাংশনের ভিতরে ঢুকলে সে নিজে নিজেকে কল করতেছে আবার, তখন এটাকে বলতেছি কি? রিকারশন। তার মানে কি, ধরেন আমার নাম আসাদ, আমি বলতেছি এ আসাদ, এ আসাদ, মানে নিজেই নিজেকে ডাকতেছি, তাহলে আমাকে মানুষ পাগল বলবে না? একটা তো নাম দিবে। তাহলে ওই নামটাই হচ্ছে এখানে কি? রিকারশন, ঠিক আছে? তো যে ফাংশন নিজে নিজেকে কল করে তাকে কি বলা হয়? রিকারশন। তো এই রিকারশন দিয়ে কি করা হয়, অনেক সময় অনেক ধরনের মানে বড় একটা কাজকে ছোট ছোট মানে লুপ আকারে ঘোরানোর জন্য আমরা কি করি? রিকারশনটা ইউজ করি, ঠিক আছে? তো এখানে দেখেন যে যেহেতু এটা ফাংশন, সো ফাংশনকে যতক্ষণ না কল করবো ততক্ষণ পর্যন্ত তো ওটা কাজ করবে না। সো আমার এটা রিড করার দরকার আছে এখন, দাঁড়ান। তাহলে এটা কোথাও কল হয়েছে কিনা সেটা দেখবো। তো এখানে বলতেছে রিকারশন এক্সাম্পল রেজাল্ট, তাহলে রিকারশন এক্সাম্পল রেজাল্ট প্রিন্ট করে ফেলছে, কারণ প্রিন্টে কোনো জটিলতা নাই, যা বলবে তাই, ঠিক আছে? তো এখানে ব্যাকস্ল্যাশ এন দিছে, তার মানে কি নিউ লাইন নিউ লাইন। এই জন্য দেখেন দুইটা লাইন কিন্তু কি সে স্কিপ করে তারপরে 3 নম্বর লাইন থেকে স্টার্ট করছে, ঠিক আছে? ওকে, এখানেও যদি আপনি কি করেন একটা ব্যাকস্ল্যাশ এন দেন, তাহলে কি দেখবেন যে এ ওয়ানটা আরও এক লাইন নিচে চলে গেছে, দেখছেন? ওকে, তো ঠিক আছে, তাহলে গেল, এটাকে বলা হয় নিউ লাইন, ঠিক আছে? ব্যাকস্ল্যাশ এন নিউ লাইন। এখন ট্রাই রিকারশন, এটার কাজ কি? ট্রাই রিকারশন হচ্ছে একটা ফাংশন, কারণ কি এটার পাশে কি আছে? প্যারেনথিসিস। আচ্ছা, এখানে একটাই কি আছে? আর্গুমেন্ট। তার মানে রিসিভ করার জন্য কয়জন থাকবে? একজন। তাহলে দেখেন কে হচ্ছে রিসিভ করতেছে, তাহলে এখন কে এর ভ্যালু কত? 6। তাহলে আমরা এখন বলতেছি কে ইকুয়াল টু 6, ঠিক আছে? কি ব্যাপার, এখানে কমেন্ট হচ্ছে না কেন? ও, এখানে তো কমেন্ট হচ্ছে ইয়া দিয়ে। কে ইকুয়াল টু এখন কত? 6, ঠিক আছে? ওকে, তো এখন এখানে কে এর মান 6 আসলো। এখন বলতেছে যদি কে এর মান 0 থেকে বড় হয় তাহলে এখানে ঢুকবো, আর না হলে ঢুকবো না, তাই তো? এটা তো আমাদের জানা আছে যে কিভাবে কন্ডিশন দেয়। তাহলে কে এর ভ্যালু এখন এখানে কত আছে? 6। তাহলে 6 কি 0 থেকে বড়? এখন বলতেছে রেজাল্ট, রেজাল্ট কি একটা ভ্যারিয়েবল, ভ্যারিয়েবলের ভিতরে কি হবে? অ্যাসাইন হবে। কি অ্যাসাইন হবে? এটা পুরোটা, ঠিক আছে? এখন এখানে কি কি আছে সেটা জানার পরে না আমরা বলতে পারবো যে রেজাল্টে কি ভ্যালু আসবে। ওকে, ভালো কথা। তাহলে রেজাল্টের ভিতরে কে ঢুকালাম, কে এর ভ্যালু এখন কত? 6। ওকে, তাহলে এখন এখানে হচ্ছে কে এর ভ্যালু 6, ঠিক আছে? এখন প্লাস আছে, তাহলে এখানে একটা প্লাস দেই। এরপরে বলতেছে ট্রাই রিকারশন, তার মানে কি এই রিকারশনটাকে কল করতেছে। কি কল করতেছে? যে কে এর ভ্যালু হবে -1, কে -1 মানে কত? 5। তাহলে এই ট্রাই রিকারশন ফাইভের যে ভ্যালুটা হবে, এই যে এই ট্রাই রিকারশন 5-এর যে ভ্যালুটা সেটা হবে 6-এর সাথে যোগ। এই দুটা যোগ করার পরে যে রেজাল্ট আসবে সেটা হচ্ছে রেজাল্টের ভিতরে ঢুকবে, এরপরে প্রিন্ট করবে রেজাল্ট, ঠিক আছে? তো এখন আমাকে বলেন যে আমি এখন এই ট্রাই রিকারশনের ভ্যালু কত আমি জানি?
কত, এখনো তো জানি না, তাহলে এখানে বসাতেও পারতেছি না, 6-এর সাথে যোগও করতে পারতেছি না। তাহলে আমাকে ট্রাই রিকারশনের কাছে যায় 5 দিব, দেওয়ার পরে ওই 5-এর ভ্যালু আমাকে দিলে তখন 6-এর সাথে যোগ করতে পারবো। তাহলে এটা কত নম্বর স্টেপ ছিল? প্রথমবার ঢুকছি যখন, তখন আমার এটা ভ্যালু আসছে। এখন যতক্ষণ না এটা শেষ হয় ততক্ষণ কি এই লাইন শেষ হবে? এই লাইন না শেষ হলে কি এই লাইনে আসতে পারবো? তাহলে আমাকে কি করতে হবে? এই লাইন শেষ করতে হলে আগে আমাকে এই লাইনের ভ্যালু নিয়ে আসতে হবে, ট্রাই রিকারশন 5-এর ভ্যালু আগে আনতে হবে, তারপরে আমি এই লাইন শেষ করতে পারবো। হ্যাঁ, এটাই তো রিকারশন। আচ্ছা, তাহলে ভ্যালুটা একটু কমায় দেই, 6-এর জায়গায় 3 দিই, ঠিক আছে? তাহলে অনেকবার করা কম লাগবে, আগে বুঝে নিই জিনিসটা। তাহলে দেখেন 1, 3, 6 অ্যান্সার আসছে, ঠিক আছে? তো এখন তাহলে প্রথমবার এই 3 পাঠাইছি, তাহলে এখানে কত আসবে? 3। এখানে কত? কে এর ভ্যালু 3, এই যে কে এর ভ্যালু, এটাকে একটু সাইডে সরাই দিই। এই কে এর ভ্যালু কত? 3। তাহলে 3 - 1 কত হয়? 2। তাহলে এটুকুর ভ্যালু যতক্ষণ না পাইতেছি ততক্ষণ কি 3-এর সাথে যোগ হবে? 3-এর সাথে যোগ না হলে কি রেজাল্ট ভ্যালু আনতে পারবো? এ লাইন যতক্ষণ না শেষ হবে ততক্ষণ কি পরের লাইনে যাইতে পারবো? তাহলে আমাকে কি করতে হবে? আগে এটার ভ্যালু শেষ করতে হবে, তারপরে আমি নিচে যাইতে হবে। তা এখন ট্রাই রিকারশন 2, তাহলে ট্রাই রিকারশনের কাছে যাব, কে এর ভ্যালু কত দিব? 2। আচ্ছা, তাহলে এখানে 2 যদি দেই, তাহলে এখন হ্যাশ দেব। এখন আপডেটেড ভ্যালু, কে এর ভ্যালু কত? 2। আচ্ছা, আপডেটেড ভ্যালু সেহেতু কি করব? এটাকে একটু নিচেই দিই, ঠিক আছে? নিচে দিলে বোঝা যায় এটা আপডেটেড ভ্যালু। তাহলে 2 আসলো। এখন কে এর ভ্যালু কি 0 থেকে বড়? তাহলে ঢুকতে পারবো। তাহলে দেখেন আগের লাইন কিন্তু এখনো শেষ করতে পারিনি, আবার নতুন করে ঢুকতেছি। এবার নতুন করে ঢুকলে এখন হ্যাশ দেই ব্র্যাকেটে। এখন কত নাম্বারে ঢুকছি? এই ইয়ার ভিতরে 2বার ঢুকছি না? এবার দ্বিতীয় নাম্বার। এখন বলেন এই অবস্থাতে কে এর ভ্যালু এখন কত? 2। আচ্ছা, এখন আবার প্লাস করব। এখন এই ট্রাই রিকারশন 2 - 1 মানে কত? 1। তাহলে ফার্স্ট ব্র্যাকেটে 1। তাহলে এই ট্রাই রিকারশন 1 এর ভ্যালু কত আমরা কি জানি? তাহলে না জানলে কি আমরা এই লাইন শেষ করতে পারবো? রেজাল্ট আসবে, প্রিন্ট হবে রেজাল্ট। তাহলে আমাকে এটার ভ্যালু নিয়ে আসতে হবে, তারপরে আমাকে এটা এক্সিকিউট করে তারপরে যাইতে হবে। আচ্ছা, তাহলে আবার ট্রাই রিকারশন কল হয়েছে, তাহলে এখানে গেলাম, কে এর ভ্যালু এখন কত আপডেট হবে? 1। তাহলে আমি এখানে কি দিব? কে ইকুয়াল টু 1। এখন 1 কি 0 থেকে বড় না? তাহলে এবার কত নাম্বার বার ঢুকলাম? এবার 3 নম্বরে ঢুকলাম, কিন্তু এখন কে এর ভ্যালু আপডেট হয়ে কত হয়েছে? 1। আর 1 - 1 হলে কত হয়? 0। তাহলে রিকারশন, ট্রাই রিকারশন 0-এর ভ্যালু কি আমার জানা আছে? তাহলে জানা যদি না থাকে তাহলে আবার ওর কাছ থেকে জানতে হবে। তাহলে এখন কে এর ভ্যালু আপডেট হয়ে কত হবে? 0। আমি কিন্তু বোঝানোর জন্য এগুলো লিখছি, ঠিক আছে? এগুলো আবার আপনাদের লিখতে হবে না। এখন 0 আর 0 কি বড়? 0 কি 0 থেকে বড়? বড় না। তাহলে আমাকে কোথায় যাইতে হবে? ইফ যেহেতু কাজ করতেছে না, তাহলে ইলজে যাইতে হবে। ইলজে আসে রেজাল্টের ভ্যালু কত পাইছি? 0। এখন যদি রেজাল্টের ভ্যালু 0 পাই, এটা কার জন্য পাইছি? এটার ভ্যালু পাইছি না? হ্যাঁ, তাহলে ট্রাই রিকারশন কল করছিলাম 0-তে, তখন আমি ভ্যালু পেলাম রেজাল্ট কত? 0। তাহলে আমরা বলতে পারি যে এটা সমান সমান কত? 0। তার মানে এটা সমান সমান কত? 0। এই তো। তাহলে এটা পুরোটাকে রিপ্লেস করে 0 লিখতে পারি? 0। তাহলে 1 আর 0 যোগ করলে কত হয়? 1। তাহলে 1 কার রেজাল্ট? রেজাল্টের ভ্যালু না? হ্যাঁ, তাহলে এখন রেজাল্ট ইকুয়াল টু কত আসছে? 1 আসলো। তাহলে এখন প্রিন্ট করবে কত?
তাহলে 1 প্রিন্ট করছে। আচ্ছা, তাহলে 1 প্রিন্ট করলো, করার পরে কোথায় যাবে? রিটার্নে যাবে না? রিটার্নের রেজাল্ট 1, রেজাল্টের ভ্যালু কত? 1। এটা কার জন্য? এই ট্রাই রিকারশন 1 এর জন্য না? কারণ যখন ট্রাই রিকারশন 1 করছিলাম তখন এই ভ্যালুটা আমার দরকার ছিল, তাহলে এই ভ্যালুটা এখানে যায় চলে আসবে। তাহলে 2 আর 1 যোগ করলে কত হয়ে যাবে? 3। তাহলে 3 হবে রেজাল্ট। রেজাল্টটা এখন প্রিন্ট করলে কত আসবে? 3 আসলো। এখন আবার রিটার্নে কত আসবে? 3। এই 3টা কার রেজাল্ট? এইটার রেজাল্ট না? তাহলে 3 আর 3 যোগ করলে কত হবে? 6। রেজাল্টের ভ্যালু কত? 6। প্রিন্ট করবে কত? 6। রিটার্ন করবে কত? 6। তাহলে রিটার্ন এখানে 6 করলো, এখানে কি কোনো প্রিন্ট আছে? না থাকার কারণে এটার রেজাল্ট 6 হয়েছে, কিন্তু আমরা বুঝতে পারতেছি না। তাহলে এটাকে আরেকটা প্রিন্টের ভিতরে রাখি, প্রিন্ট ফার্স্ট ব্র্যাকেট। তো দেখবেন এখানে রেজাল্ট কত আসবে? আরেকটা 6 বেড়ে যাবে। বুঝি না। ও আচ্ছা, তাই তো বলি। আসছে আরেকটা 6, কারণ কি? এই যে রিটার্ন করছিলাম তখন কাকে রিটার্ন করছিলাম? একে রিটার্ন করছিলাম। এ আবার কোথায় দিয়ে কল হয়েছিল? এখান থেকে। তাহলে প্রিন্ট তো এখানে করবে, তাই না? বুঝতে পারছি? তাহলে এই হচ্ছে রিকারশন। রিকারশন মানে কি? নিজে নিজে কল করবে এবং ধাপে ধাপে কল হচ্ছে। ওই ধাপে ধাপে কল হওয়ার পরে ওইটার রেজাল্ট পিছনে যায়, যখন যাবে ওইটা যোগ হয়ে একটা রেজাল্ট হবে, আবার পিছনে যাবে। তার মানে কি? সবার লাস্টে যেটা কল হয়েছিল সেটার আগে রেজাল্ট আসবে, তারপরে ওই রেজাল্টটা এখানে এসে বসবে, আবার এইখান থেকে যে রেজাল্টটা তৈরি হবে ওইটা আবার এইটার জন্য আসতেছে। সব যে যখন যোগ হচ্ছে তখন আবার কি, যেটা লাস্টে কল হয়েছিল, ফার্স্টে কল হয়েছিল সেটা আসবে। বুঝতে পারছি? তো এটাকে এখন একটু করেন, তাহলে রিকারশন বোঝা গেছে না? তা আমরা এখন ল্যামডাতে আসি। তো ল্যামডাতে আসার আগে বুঝতে হবে যে হোয়াট ইজ ল্যামডা। তো এখানে একটা কথা বলছে যে ল্যামডা ফাংশন ইজ এ স্মল অ্যানোনিমাস ফাংশন। অ্যানোনিমাস ফাংশন জিনিসটা কি? এটা কিন্তু আপনাদের জাভাস্ক্রিপ্টে পাবেন। আপনারা যেহেতু ফ্রন্ট এন্ড করবেন, জাভাস্ক্রিপ্ট যখন করবেন তখন এটা পাবেন। অ্যানোনিমাস ফাংশন এই জিনিসটা কি? যেমন দেখেন, আমরা একটু আগে ফাংশন করলাম না যে মাই ফাংশন, ডেফ মাই ফাংশন। তার মানে কি এই ফাংশনে একটা নাম আছে যার জন্য এটাকে পরিচিত বলা যায়, তাই না? কিন্তু যখন ল্যামডা ফাংশন করব তখন ওর কোনো আলাদা নাম থাকে না, যার কারণে ওটাকে অ্যানোনিমাস ফাংশন বলা হয়। অ্যানোনিমাস মানে কি? যে কেউ হইতে পারে, ঠিক আছে? আর পরিচিত মানে তো পরিচিত। তো যখন ডেফ কিওয়ার্ড দিয়ে কোনো একটা নাম দিয়ে ফাংশন তৈরি করা হয় তখন ওটা হচ্ছে ফাংশন। আর যখন ডেফ কিওয়ার্ড দিয়ে করা হবে না, তখন ল্যামডা দিয়ে করা হবে, তখন ওটাকে বলা হয় অ্যানোনিমাস ফাংশন। অ্যানোনিমাস মানে অপরিচিত বা চিনি না এরকম একজন, ঠিক আছে? বলতেছে a lambda function can take any number of argument but can only have one expression। তার মানে তার এক্সপ্রেশন বা লাইন কয়টা হবে? একটা, কিন্তু আর্গুমেন্ট সে ইচ্ছা মতো নিতে পারবে, ঠিক আছে? আর্গুমেন্ট মানে কোনটা? যেটা আমরা পাঠাই, ঠিক আছে? নেওয়ার সময় সে নিতে পারবে, কিন্তু তার কাজ হবে কয় লাইনে? এক লাইনে। এক্সপ্রেশন হবে একটা, ঠিক আছে? সিনট্যাক্স বলতেছে প্রথমে ল্যামডা হবে, এরপরে যে আর্গুমেন্টের মাধ্যমে আমরা ডেটাটা পাঠাবো সেই আর্গুমেন্টের নামটা এখানে থাকতে হবে, এবং ওই আর্গুমেন্ট দিয়ে আপনি যে কাজটা করতে চান ওই এক্সপ্রেশনটা থাকবে। এক্সপ্রেশন বলতে আমরা সরলকেও বুঝাইতে পারি, ঠিক আছে? সরল করছেন না, যোগ বিয়োগ গুণ ভাগ, ওই টাইপের কিছুকেও আমরা এক্সপ্রেশন বলা যায়, ঠিক আছে? তো এখানে দেখেন এক্স একটা ভ্যারিয়েবল যার ভিতরে কি করা হয়েছে? একটা অ্যানোনিমাস ফাংশন তৈরি করা হয়েছে। অ্যানোনিমাস ফাংশনটা কি করছে? ল্যামডা কথাটা থাকা লাগবে, এবং যে মানে কি বলা আর্গুমেন্টের ভিতরে ডেটাটা যাবে সেই আর্গুমেন্টের নাম, এর ভিতরে যাবে এর নাম। এখন ওই এ দিয়ে আপনি কি করতে পারেন? যে কোনো একটা কাজ করতে পারেন, আবার নাও করতে পারেন। বুঝতে পারছি? তো যদি ওই এটাকে আপনার লাগে তাহলে আপনি দিবেন, আর যদি না লাগে তাহলে দিবেন না, শেষ। তাহলে এটা দেখি। তো ধরেন আপনি এখানে দিলেন না, এখানে 10 দিলেন, তাহলে
তাহলে কত আসলো? 20 আসলো। এখন আপনি বলতে পারেন যে এখানে এ দিলাম না কেন? তো আমরা এখানে এ যেটা দিছি ওই ভ্যালুটাই এখানে আসবে। অনলাইনে তো আছে। আচ্ছা, কেন? এই যে তাহলে আমরা কি করতে পারি? প্রিন্ট এক্স 5 দিছি, তাহলে এই 5টা যদি আমরা দেই তাহলে কার জন্য দিচ্ছি? এ এর জন্য দিচ্ছি। কিন্তু আমি এটাকে ইউজ করি নাই, 10 আর 10 এ 20 করছি, অ্যানোনিমাস হয়ে গেল না? আবার আপনি এটাকেও যদি ইউজ করেন কোনো সমস্যা নাই। তাহলে এর যে ভ্যালুটা আমরা এখান থেকে পাস করছি ওই ভ্যালুটাকে সে এখানে নিয়ে নেবে। বুঝতে পারছি? এক লাইনে করার জন্য, পুরো ফাংশনের কাজটাকে এক লাইনে করার জন্য, এবং এটার কোনো নাম থাকবে না, অ্যানোনিমাস হবে। ঠিক আছে? তো সবচেয়ে বেশি সুবিধা হচ্ছে একটা এক্সপ্রেশনে কাজ হয়। ঠিক আছে? পাইথন পাইথন ওই এর আগের ক্লাসে তো আসলাম না। দুটোই কি দেবো? টোটাল স্টুডেন্ট 4, তারপরে হচ্ছে 3 7, আরেকটা কোথায়? এখানে 4 অনলাইনে আছে। ঠিক আছে, তাহলে দেখেন ফাংশন ল্যামডা অ্যাড কোথায়? এই যে আমাদের কি বলা হয় এটাকে, অ্যাড্রেস, এই অ্যাড্রেসে আছে, বাট আমরা কোনো যেহেতু ভ্যালু দেয় নাই, মানে আর্গুমেন্ট পাস করে নাই, যার কারণে সে কিন্তু ইরর দেয় নাই, বাট সে ওই পজিশনটাকে বলে দিচ্ছে যে ওই পজিশনে কিছু নাই, এই হচ্ছে তার অ্যাড্রেস। এই ল্যামডা ফাংশনটা আছে, তার মানে এক্স এর ভিতরে কি আছে? এই ল্যামডাটা আছে। এই ল্যামডার ভিতরে যে আর্গুমেন্ট আছে সেই আর্গুমেন্টের যদি ভ্যালু আমি পাস করতাম তাহলে সে একটা ভ্যালু জেনারেট করে আমাকে এক্স এর ভিতরে কি করতো? দিয়ে দিত। তাহলে আমি যদি শুধু এক্স প্রিন্ট করি তাহলে ল্যামডার পজিশনটাকে সে প্রিন্ট করবে যে ওই পজিশনে ল্যামডাটা আছে। ল্যামডার ভিতরে আমরা যদি কি করি? পাস করি কি? তাহলে কি করবে? এ আর 10, তাহলে এর ভ্যালু কত? 7 আর হচ্ছে +10। ঠিক আছে? এখন যদি আমি বলি যে এখানে আরও একটা ভ্যারিয়েবল ইউজ করব, তাহলে আমাকে কী করতে হবে? প্রথমে আগে এখানে আমাকে কমা দিয়ে বলে দিতে হবে যে কোন ভ্যারিয়েবলটা ইউজ করবো। তো ধরেন বি ভ্যারিয়েবল ইউজ করবো। আচ্ছা, তাহলে এখানে +b, তাহলে আমাকে আর্গুমেন্টে কি পাঠাবো? 7 পাঠালে হবে শুধু? তাহলে দেখি আগে যে একটা পাঠালে কাজ হয় কিনা। হচ্ছে না, কারণ কি? আমার আর্গুমেন্ট কয়টা? 2টা। তাহলে আমাকে আর্গুমেন্ট পাস করতে হবে কয়টা? 2টা। তাহলে কমা দিয়ে আমি ডাবল কোটেশনে এবার পাঠাইলাম আশার। এখন এটি কি একটা ভুল ধরবে না? কেন ধরবে? কারণ আমি কি 7-এর সাথে 10 যোগ করলে কোনো সমস্যা হচ্ছে না, কারণ ইন্টিজার। বাট বি এর ভ্যালু কি দিছি? স্ট্রিং, যার কারণে সে আমাকে একটা ইরর দিবে, কারণ স্ট্রিং আর কি ইন্টিজার যোগ হয় না। তাহলে আমরা এখানে স্ট্রিং এর জায়গায় কি দিব? আচ্ছা, আমরা অন্য একটা ভ্যালু দেই, যেমন 5 দিলাম, তাহলে আমার আউটপুট কত আসবে? 22 নাকি? 7, 10, 17 আর 5-এ কত? 22 আসছে। এখন যদি দুইটাই আমি কি দেই? স্ট্রিং দেই, তাও কি কাজ হবে? কারণ এখানে মধ্যখানে 10 আছে। ঠিক আছে? তো 10টা বাদ দিয়ে দেই, দিয়ে আমি এটাকে স্ট্রিং এর ভিতরে নেই। আসাদ খান দিয়ে দিলাম, তাহলে আমার আউটপুট কি আসবে?
আসাদ খান, ঠিক আছে। এখানে একটা স্পেস দিলে ওখানেও একটা স্পেস চলে আসবে, আসছে। তাহলে ল্যামডা ফাংশন কি বুঝতে পারছি? এখন আপনি কি করবেন, 5টা এখানে আর্গুমেন্ট নেবেন, 5টা এখান থেকে আর্গুমেন্ট পাস করবেন, বুঝতে পারছি? কাজ করে, বুঝছেন শৈবল স্যার? আপনাদেরকে কি বললাম যে এখানে আরও বেশি কি আর্গুমেন্ট নিয়ে কাজ করে। তো এখানে তাহলে আপনারা কি করলেন, এখানে কমা দিয়ে আরও আর্গুমেন্ট পাঠালেন, ঠিক আছে। এরপর আমরা কি করলাম, আরও যোগ করলাম, ঠিক আছে। এটা আউটপুট পাইলাম, তাই তো। এখন আমরা এটাকে অন্যভাবেও করতে পারি, আর একটা ভ্যারিয়েবলের ভিতরে নিয়েও করতে পারি, ঠিক আছে। ধরুন ওয়াইয়ের ভিতরে আমরা এটাকে করে আমরা ওয়াইকে প্রিন্ট করতে পারি, ঠিক আছে। বুঝতে পারছি? কোডটা আর একটু ইজি হলো না? তার মানে কি করলাম, এক্স কে কল করলাম, এক্স এর ভিতরে কি করলাম, এ আর বি কে কি করব, ভ্যালুগুলো পাঠালাম, আর্গুমেন্ট পাঠালাম, ওগুলাকে যোগ করে সে কি করলো, এই পুরো এক্স এর ভ্যালুটাকে পাঠিয়ে দিল, মানে রিটার্ন করলো। এবার এই পুরো ভ্যালুটাকে কি করলাম, ওয়াইয়ের ভিতরে স্টোর করলাম, ওয়াইকে আমরা প্রিন্ট করলাম, ভ্যালু পেয়ে গেলাম। পারবো না এভাবে? আচ্ছা, এখন আমরা যদি এরকম করি যে ল্যামডা ফাংশন যেটা আছে এটাই থাকলো, এটার আগে আমরা একটা ফাংশন বানাই যে ডেফ ধরেন আসাদ, ঠিক আছে। আসাদের ভিতরে হচ্ছে আমরা ধরেন এক্স নামে একটা ভ্যারিয়েবল নিলাম, ঠিক আছে। আচ্ছা এক্স না, এন নেই, একই, বাট আপনাদের সুবিধা হবে। এইখানে আমরা কি করব, রিটার্ন ল্যামডা। তো এইটাতে কি হচ্ছে, আমরা একটা আগে নিয়ে কাজ শেষ করি, ঠিক আছে। আচ্ছা এইভাবে না করে আর একটা আছে, ওটা দেখাই দিলেই হয়, এই যে এটা দেখায়, দেখেন ডেফ মাই ফাংশন এন, এতটুকু তো সমস্যা হওয়ার কথা না, যে মাই ফাংশনকে কল করলাম 2 দিয়ে, ঠিক আছে। এরপরে মাই ডাবলারকে কল করলাম 11। তো মাই ডাবলারে আবার কি আছে, মানে এটা একটু কঠিন হবে আপনাদের বুঝতে, কিন্তু কেমনে বোঝাই। আচ্ছা দেখেন, এতটুকু বাদ, মাই ফাংশনকে কল করলাম, তাহলে মাই ফাংশনের কাছে কত যাবে, এখন এন এর ভ্যালু কত, 2 গেছে না। আচ্ছা 2কে পাঠানোর পরে এটা রিটার্ন করতেছি কিছু একটা, তাই না। তাহলে ওই রিটার্নটা কার ভিতরে আসলো, মাই ডাবলারের ভিতরে। আমার কথা কি বোঝা যায়? মাই ফাংশনের ভিতরে এন কে পাঠালাম, এন এর ভ্যালু কত, 2। এই 2কে আমরা কোথায় পাঠালাম, এইখানে, ঠিক আছে। তাহলে এখন এই পুরো ল্যামডা, আচ্ছা এরকম যদি দেই, তাহলে কি কোনো সমস্যা আছে? মানে ব্যাপারটা কি বুঝতে পারতেছেন? বুঝে নাই? এটা তো অন্তত বোঝার কথা, তারপর আমি আরেকবার বুঝাই। ধরেন এখানে যা ভ্যালু পাঠাবো ওটাকে স্কোয়ার করবে, স্কোয়ার করে পাঠাবে, ঠিক আছে। তো এখন আমি প্রিন্ট করব, ধরেন এখানে মাই ডাবলার না, এখানে যেহেতু এক্স দিয়ে শিখছেন এক্সই দেই। এখন কি সমস্যা আছে, এখন বুঝতে পারতেছেন? তাহলে আমি এক্স কে কল করতেছি, যার ভিতরে ল্যামডা আছে, ল্যামডার ভিতরে এ এর কাছে আমরা 11 পাঠাচ্ছি। তাহলে এ মানে কত, 11। আচ্ছা
এখন মাই ফাংশনে 2 পাঠালাম, তাহলে 2 পাঠালে এখানে কত পাঠাবে 4, এইটুকুর ভ্যালু এখন কত হয়ে যাবে 44 হবে না 4 হবে? 2 পাঠাইছি, তাহলে 2 আর 2 গুণ হলে কত হয় 4 হয় না? তাহলে রিটার্ন করলে এটার ভ্যালু কত হয়ে যাবে 4, আর 4 আর এখানে কত আছে 11, তাহলে 4 আর 11 গুণ করলে কত হবে 44, তাহলে রান করলে দেখি 44 আসে কি, বুঝতে পারছি? এখন আমরা এটাকে আরো শর্টকাট করতে পারবো, সেটা কি যে আমরা এটাকে এভাবে নিয়ে এখানে বসাই, তাও এটার ভ্যালু 44ই আসবে, আসছে? তাহলে এখন কি বোঝা যায় কিভাবে কাজ করতেছে? তো আমরা যখন মাই ফাংশন 2 পাঠালাম, তাহলে মাই ফাংশন 2 এর ভিতরে সে এই n এর ভ্যালু আর n এর ভ্যালু 2 বসায় দিল। তার মানে কি এই পুরো ফাংশনটা এখন কোথায় আছে, x এর ভিতরে আছে না? তাহলে x এর ভিতরে কি আছে, ল্যামডাটাও আছে। তাহলে এই x কে 11 যদি পাঠাই, তাহলে ল্যামডার ভিতরে 11 যাচ্ছে, বুঝতে পারছি? তাহলে ওই 11কে গুণ করে এটা হচ্ছে, বুঝতে পারছি? শোয়েবুল সাহেব বুঝতে পারছেন? জি স্যার। একটু হচ্ছে পেঁচানো, বাট জিনিসটা ক্লিয়ার হওয়ার কথা যে ল্যামডা ফাংশনের ভিতরে ফাংশন কীভাবে কাজ করে, একটা ভেরিয়েবলের ভিতরে কীভাবে ফাংশন নিয়ে আসার পরে আবার ল্যামডা ফাংশনকে কাজ করানো যায়, বুঝতে পারছি? জাস্ট এতটুকুই, আর কিছু না। বুঝতে পারছেন না? এবার আমরা কি করবো, 2টা আর্গুমেন্ট নিয়ে কাজ করবো, করেন।